স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহ ৩ দফা দাবিতে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আন্দোলনের ১৫তম দিনে উল্লাপাড়ায় টানা ৬ ঘণ্টা ঢাকা রাজশাহী রেলপথ ব্লকেট করে আন্দোলনকারীরা। এ সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ও ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটি আটকা পড়ে। দাবি মানা না হলে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আবারও রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘোষণা অনুযায়ী সকাল ৯টায় ঈশ্বরদী ঢাকা রেলপথের উল্লাপাড়া রেল ক্রসিংয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় আন্দোলনকারীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, উপদেষ্টা রেজওয়ানা হাসানের পদত্যাগ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। আমাদের দাবি আমাদের স্থায়ী ক্যাম্পাস। আমি উপদেষ্টাদের স্পষ্ট বলতে চাই, আপনাদের রক্ত লাগলে রক্ত দেন। দীর্ঘ ১৫ দিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী থেকে কোনো প্রকার আমাদের আশ্বস্ত করা বা কোনো প্রকার কোনো কথা আসে না। আমরা রাজপথে রক্ত দিয়েছি, এখন যদি আমাদের এই রাজপথে আসা লাগে আমাদের দাবির জন্য, তাহলে এই দেশ কি স্বাধীন করলাম আমরা? ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে এই আন্দোলন। প্রতিদিন সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচির কারণে এই পথে চলাচলকারীদের দুর্ভোগ চরমে। হইলে রাস্তা এটা তো কোনো সমাধান না। আমরা যাতে এই গাড়িওয়ালারা কষ্ট না করি, যাত্রীরা কষ্ট না করে। স্থায়ী ক্যাম্পাস স্থাপনের বরাদ্দ নিয়ে টালবাহানায় ক্ষোভ প্রকাশ করলেন উপাচার্য। এটা একটা অস্বাভাবিক বিষয়। ছোট্ট একটা প্রজেক্ট ৫১৯ কোটি টাকা, এটি ৮ বছর ধরে অনুমোদন পাচ্ছে না। শুধু সংশোধনের গোলকধাঁধার মধ্যে আমরা ঘুরছি। ২০১৭ সালে শাহজাদপুরে সরকারি মহিলা কলেজ ও মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ ও অন্য একটি ভাড়া করা ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এখানে অধ্যয়ন করছে প্রায় ১৫০০ শিক্ষার্থী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।